মতিউর রহমান নিজামী সাহেবের জন্য সারা বাংলাদেশ না অল পৃথিবী কাঁদে। সেই নিজামীকে হত্যা করেছেন খুনি হাসিনা। যেভাবে আমরা তার বিচার চাই, আমরা বিচার না করা পর্যন্ত আমরা এই হাসিনার কখনো ছেড়ে দেব না। আরও বলতে চাই, এই শুধু বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশের জন্য নয়, সমস্ত দেশের জন্য শান্তি এটাই ধারণা করে, এটাই কামনা করে। এই জামাত ইসলামই একমাত্র শান্তি কামনা দিতে পারবে জনগণের, এটাই মানুষের কামনা। আমরা এই নির্বাচন নিয়ে আমরা মহিলাদের কাছে গিয়েছি গ্রামের মধ্যে এবং সব জায়গায় গিয়েছি। আমরা যেখানে ফ্যাক্টরির মধ্যে চাকরি করি সবার এক কথাই যে 100-র মধ্যে 75% আমাদের জামাত পারবে ইনশাআল্লাহ। জামাতের উপরেই সবার ভরসা, এটাই। আর জামাত আসলে কোনো চাঁদাবাজি থাকবে না। আজকে যেমন রাস্তাঘাটে রিক্সাওয়ালার কাছ, টলিওয়ালার কাছ থেকে কি করা হচ্ছে, 10 টাকা পর্যন্ত চাঁদা নেওয়া হচ্ছে। এই চাঁদা শিবিরে চালপাল জামাতের ছেলেপেলে কখনো ছেড়ে দেবে না, এটা নিতেও দেবে না ইনশাল্লাহ। এটাই কামনা করে জামাতের আশা, এটাই। পাথর দিয়ে লাঠি দিয়ে পিটে আজকে যারা এই হত্যা করছে, এই হত্যারও লাশ ফেলানোরও বিচার হবে ইনশাআল্লাহ। এই জামাত করবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে খুব ভালো লাগছে। বিভিন্ন দেশ থেকে আসছে, চট্টগ্রাম, ফেনী এবং সারা বাংলাদেশ থেকে, টেকনাফ থেকে তেতিলা পর্যন্ত আমরা দেখছি। রাতের খবর নিচ্ছি, রাত 12টা-1টা পর্যন্ত গাড়ি আসছে। আমাদের পাবনা থেকে অনেক গাড়ি আসছে, নিজামী সাহেবের ছেলে আসছে, সবাই আসছে। আমরা দেখলাম পিরোজপুর থেকে দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ছেলে আসছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সবার আশাতে আমরা অনেক আশা কামনা করছি এবং আমাদের অনেক শান্তি লাগছে। সবচেয়ে ভালো লাগছে যে আমরা এক হইতে পারছি ইনশাআল্লাহ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আলহামদুলিল্লাহ, আজকের সমাবেশে আইসা আমরা খুব আনন্দিত। এবং কালকে জুমার নামাজের পরপরই আমরা রওনা দিয়েছি সেই সাতক্ষীরা থেকে। সাতক্ষীরার সামনগর রমজাননগর ইউনিয়ন থেকে আমরা রওনা দিয়েছি। তো এসে দেখছি যে লোকের লোকারণ্য আর জ্যাম যেভাবে পড়ছিল, আমরা এসে পৌঁছাইছি। এই জন্য আলহামদুলিল্লাহ, আমাদের অনেক ভাইরা এখন পিছনে আছে। দয়া করে তারা যেন সবাই সুষ্ঠু মতে এই সমাবেশে পৌঁছাতে পারে এবং আগামী আমাদের জামাত ইসলামের পক্ষ থেকে যে বাস্তবায়ন করা হবে সেগুলো আমরা আমাদের নেতৃত্ব যা দেবে, সেই 7 দফা বাস্তবায়নের জন্য আমাদের যা যা নির্দেশনা দেবে, আমরা সেই নির্দেশনা আমরা সেইভাবে নিয়ে আমরা ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে আমরা কার্যক্রম বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ, জনগণকে সাথে নিয়ে। আমার বাড়ি রংপুরে, আবু সাইদের এলাকা। আজকের এই সমাবেশ থেকে একটি বার্তা খুব স্পষ্ট হবে, সেটা হচ্ছে যে বাংলাদেশ জামাতি ইসলামী যে একটি সুশৃঙ্খল সংগঠন বা সুশৃঙ্খল রাজনৈতিক দল, তা এই সমাবেশ থেকেই প্রতীয়মান। এখানে কোনো মারামারি নাই, কোনো গ্যাঞ্জাম নাই, কোনো ধাক্কাধাক্কি নাই, কোনো ঢিল ছড়াছড়ি নাই, কোনো চেয়ার ঢেলাঢেলি নাই। এতগুলো মানুষ, প্রায় 10 লক্ষ মানুষ অলরেডি ঢাকা শহরের ভিতরে এই সমাবেশের আশেপাশে ঢুকে গেছে। তো এই সমাবেশে এই জিনিসটাই প্রতীয়মান যে আমরা আগামীতে যদি জামাতের হাতে ক্ষমতা যায় বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যদি এই দেশের মানুষ তাদের হাতে দেয়, তারা সফলভাবে এই সমাবেশ থেকে এটাই ঘোষণা দিতে পারে, যে ঘোষণা দিচ্ছে যে তারা দেশ চালাতে সফল হবে, সার্থক হবে এবং তারা দেশ চালাতে পারবে।